নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদম রাজকীয় স্বাদের সাবুর পায়েস। কোনো রকম চিনি বা গুড় ছাড়াই এরকম রাজকীয় সাবুর পায়েস যদি বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর এটা আপনারা যে কোনো ব্রত বা উপবাসের দিনে, এমনকি একাদশীর দিনেও বানিয়ে খেতে পারেন, অসাধারণ খেতে হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। বন্ধুরা, সাবুর পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম বড় দানার সাবু। এখানে কিন্তু পায়েস তৈরি করার জন্য কিন্তু বড় দানার সাবু সবথেকে ভালো হয়। তারপরে সাবুটা কিন্তু খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে, কারণ অনেক সময় কিন্তু সাবুর মধ্যে ছোট ছোট কাঁকড় বা নোংরাও থাকে। তারপরে এটা জল দিয়ে এরকম হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন এখানে আমি 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম। সাবুটাকে এবার ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা মতো। বেশি জল দেবেন না, সামান্য জল দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন 1 ঘন্টা পর ফিরে আসলাম। সাবুদানা কিন্তু জলটা কিন্তু টেনে নিয়েছে আর ফুলেও কিন্তু বেশ বড় হয়ে গেছে। দেখুন একটা এরকম চেপে দেখাচ্ছে, দেখুন কতটা নরম হয়েছে। এবার পায়েস তৈরি করার জন্য সবার প্রথমে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিলাম 1 মুঠো কাজু আর কিশমিশ। এবার লো আছে, এটা 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। এই ঘি দিয়ে যদি কাজু আর কিশমিশটা ভাজা হয় তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগে। দেখুন আরও সামান্য একটু আমি ঘি দিয়ে দিলাম। তারপরে যে ভেজানো সাবুদানাটা ছিল সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই করে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। এবার কম আঁচে সাবুগুলো কিন্তু 1 মিনিট ভেজে নিচ্ছি আমি। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। এতে করে সুন্দর একটা গন্ধ হবে পায়েসটাতে, সাবুর মধ্যে পুরো ঘিটাই মেল্ট হয়ে যাবে। আর সাবুটা কিন্তু একদম ঝরঝরে থাকবে, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না। দেখুন 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এগুলো তুলে নিচ্ছি আমি। এবার এই কড়াইতে দিয়ে দেবো আমি 700 ml দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে পায়েস তৈরিতে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, গরম জলে গুলে নিয়ে। এবার মিডিয়াম টু হাইতে রেখে এটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগের থেকেও জাল করে রেখে দিতে পারেন। দেখুন 3 মিনিট জাল দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি আমি। সাবু দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 4 থেকে 5 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে এটা ফুটিয়ে নিতে হবে। এতে করে সাবুদানাটা বেশ নরমও হয়ে যাবে। আর মাঝে মধ্যে কিন্তু সাবুদানাটা এইভাবে কিন্তু হাতা দেওয়া হোক বা স্প্যাচুলার সাহায্যে এবার অনবরত নাড়তে হবে। দেখুন 5 মিনিট পর আমি এর মধ্যে যে ভাজা কাজু আর কিশমিশটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 1 মিনিট জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা দুধটা একটু গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর এই সাবুর পায়েস কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। আপনারা বাচ্চাদের এটা তৈরি করে খাওয়াতে পারেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এর মধ্যে কোনো ড্রাই ফ্রুটস দেবেন না, নাহলে কিন্তু ওদের খাওয়াতে অসুবিধা হবে। দেখুন আরও 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রাম গুড়ের বাতাসা। গুড়ের বাতাসাগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি এটা গলে যায়। আপনারা চাইলে এর মধ্যে চিনিও ব্যবহার করতে পারেন। আর এই পায়েসটা এতটাই টেস্টি হয়, ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন সে কিন্তু খুব পছন্দ করে খাবে। দেখুন আমি বাতাসাটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। পায়েসটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে, এর থেকে কিন্তু বেশি আর ঘন করা যাবে না, কেননা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে বা গাঢ় হয়ে যাবে। এবার এটা বাটিতে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইটা যে কোনো ব্রত বা উপবাসের দিনে চটজলদি বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। আর সামনেই শিবরাত্রির দিনে এটা বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে আশা করি।